চেনার তো উপায় নাই হুজুর, পুড়িয়ে নাক চোখ নাই তার চেনবেন কি দেখে? কদে কিভাবে চেনবো? কানাল্লাজি সাকাইতুকা শারবাতান, আমি আপনার এক গ্লাস পানি খাইছিলাম, মনে পড়ে? কবে? যে শত্রুবাস সামাগতিক মাহফিলে গেলেন, সাইকেলেতে নামলেন। ও তুই তোর অবস্থা কা? কজরে আপনারে পানি খাইয়ে আমি হলো গাঁজা খাইছিলাম, এই গাঁজায় ধরছে। যেহেতু এক গ্লাস পানি দুনিয়ায় খাইছে, তার শকর আদায় করার অর্থে বলে তা আদিকা তুই একটু এই ভাষায় দেখি তোর ব্যাপারে বলবানি, আগে সরিয়ে হইতে কাতার এতে বাইরিও। অকালা বাজুহুম, দুইটি কথা হাদিসে আসছে। অকালা বাজুহুম আনাল্লাযী ওয়াহাবতু, আপনার ওযুর পানি আগে দিছিলাম। শেষে আপনি নামাজ পড়তে গেলেন, তা তুই কি এলি? আমি বিড়ি খাতি খাতি একদিক চলে গেলাম, আপনার ওযুর পানি দিলাম, আপনি ওযু বানায় মসজিদে গেলেন, আমি বিড়ি ধরাই নিয়ে চলে গেলাম বাজারের দিক। এই সেই বিড়ির আগুনি ফুড়াতে ফুড়াতে একটু ফুড়াইছে। কি করা যায়? যেহেতু তুই ওযুর পানি দিছিস, তুই তো কিছু পাবি, প্রতিদান শোধ আছে তো, বলে দেখি এদিকাই। দুইটি কথা হাদিসে আসছে, উদাহরণ দেওয়া হয়েছে যে এভাবে যার কাছে যা আছে, যার কাছে যা আছে সে তাই দিয়ে সুপারিশ চাইবে। আমি আপনার চা খাওয়াইছিলাম, আমি আপনার ওয়াজ শুনছিলাম, একটুকু যদি ক্ষতি পারো, আমি আপনার সাথে মুসাফা করেছিলাম, হাসি মুখে একটা কথা বলেছিলাম, আপনার সাথে কোলাকুলি করেছিলাম, আপনার পাশে বসছিলাম বাসে বৈশা, এগুলোও কাজে লাগবে, এগুলোও কাজে লাগবে। আমি আপনার সিট ছাড়িয়ে দিয়ে সিটি বসাইছিলাম, এগুলো কাজে লাগবে বাপ, আল্লাহর কসম কাজে লাগবে। আমার দিক তাকান, আমলের ব্যাপারে স্বাধীনতা। আমি নামাজ না পড়লে আল্লাহ পাক আমার রুজি বন্ধ করে দেয় না, আমি হজ না করলে আমার রুজি বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় না, আমি যাকাত না দিলে আমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় না, আমি জমির ফসলের ওসর না দিলে আমার ক্ষেত খামারের ফলন কমায় দেয় না, সবগুলো সুন্দরভাবে চলে। আমি নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, ফরজ ওয়াজিব আদায় করি আর না করি, সবকিছু নিয়মিত পেয়ে যাচ্ছি। কতক্ষণ? সবকিছু নিয়মিত। আল্লাহ পাক যদি এই জায়গা একটু সাইজ করে দিত, তাহলে মনে একটু ভালো হতো। যারা নামাজ পড়বি না তাকে খানা বন্ধ। এই যে আমরা মাদ্রাসায় দিই, মাদ্রাসায় মাঝে মাঝে করি, যে ছেলে জামাত ফেল করবি বোর্ডিং এর খানা বন্ধ, দায় ঠেয়ে ফিরে উঠতে পড়া লাগে। এইরকম যদি একটা পানিশমেন্ট নগদে হতো, তাহলে আর আমাকে এত খাটি বিটি হজ করা লাগতো না, এমনি মুনিশি হয়ে যেত। ঠিক না? আল্লাহকে আমি তো তোমার মতো অত মিজাজি না। আমার দুইটা নামের একটা নাম রহমান, আল্লাহর নাম কি? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম রহমান, তারপরে রহিম। আমার দুইটা নামের গুণাগুণ দুই জায়গা দুই রকম প্রকাশ করব। দুনিয়ায় আমি রহমান নামের সাথে আত্মপ্রকাশ করি। রহমান মানে সাধারণ দয়াশীল, সাধারণ দয়াশীল। এই দয়ার ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক সবাইরে আমি খাওয়াই, সবাইরে আমি বাঁচাই, সবাইরে ধন দৌলত দেই। আমি আল্লাহ বন্ধ করে দেই না, আমি আল্লাহ রহমান। এদিক দেখেন, এই জন্যে আমার কাছে ফকিররা আসলে, মুসলমান ফকির আসলে তারে যা দেই আমি হিন্দু ফকিরে বেশি দেই। একজন হুজুর এটা মুসলমান, এর দিলেন 10 টাকা, ওটা হিন্দু, ওরে দিলেন 20 টাকা। আরে পাগল, আল্লাহ তো এইভাবে দিয়েছে। আর দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফের। আল্লাহ তাআলা মুমিনকে দুনিয়ায় জেলখানা বানায় রাখছে, আর কাফেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় জান্নাত দিয়ে রাখছে। আল্লাহই তো ওকে বেশি দিয়েছে, তা আমি কম দেবো কে? পাশাপাশি সে আল্লাহরে আল্লাহ কয় না, আল্লাহ তারে সৃষ্টি করেছে। আল্লাহরে সিজদা দেয় না, আল্লাহ তারে সৃষ্টি করেছে। তারপরও আল্লাহ তাআলা তারে খাওয়ায়, আর আমি তারে সৃষ্টি করি নাই, আমি তার কেউ না, আইছে আমার কাছে দূরে টাকার জন্য। তা আমি সে টাকা ব্রেক করতে যাবো কা? পারলে আল্লাহ খাবার মধ্যে দিক, আল্লাহকে আমি পারি তা দেব না। এটা দুনিয়া, এটা কি? আর রহিম নামের সাথে আমি হাসরে ময়দানে আত্মপ্রকাশ করব। ও জায়গা কাফের মুশরিকদের সামনে আমি কহ্হার নামের সাথে আত্মপ্রকাশ করব। সে জায়গা বলবো কি জানিস? ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, বের হ, বের হ, থাকতে পারবি না জায়গা, বেরো। এই কলেমা পড়িস না, বেরো, ওঠ, উঠিস টাকা, উঠিস টাকা, ওঠ। 3টে ডাক দেবে, উঠোই ছাড়বে, উঠতে চাবে না। আল্লাহ কয় তাওয়ান আর কারহান, স্বেচ্ছায় বেরোলি না, তাহলে বের করে ছাড়তেছি, দাঁড়া। ডাইন পাশে 70,000 সেনাবাহিনী দাঁড় করে দিয়েছে, 70 আলফা মালাক, 70,000 ফেরেশতা। অফি কুল্লি আইদিহিম, সব প্রত্যেকের হাতে বিশাল লাঠি। কত বলো? 70 জিরাআন, 70 গজ লম্বা। মিনান নার, আগুনের বানানো লাঠি। ফেরেশতাদেরকে বলবে পিটা, পিটাই বের কর। সাহাবায়ে কিরাম বলে, হুজুর ওই ফেরেশতাকে চেহারা কেমন হবে? কয় যে চেহারা যেমন হোক আর না হোক, ওদের 3টে গুণ থাকবে, সুম্মুম, বুকমুন, উমিয়ুন।
বয়রা, বুবা, অন্ধ। সাহাবায়ে কিরাম কয় হুজুর কথা না কয় না কোক, বুবা অজ্ঞ, বয়রা হয় হোক, কানে না শোনে না শুনবে, অন্ধ হতে একটু ভয় লাগতেছে। তোমাকে কোনো ভয় নেই? কয় না আমাকে ভয় নাই। এক জায়গায় তো মিশে গুছিয়ে বসা থাকবো, 70 রাইতে লাঠি দিয়ে ওই দুরিয়াটারে বাড়ি দিয়ে মাঝে তো বাড়ি আমাকে গায়ে লাগবে। হুজুর কয় না, ওরা বড় সলিকাওয়ালা যোগ্যতাওয়ালা ফেরেশতা, ওরা যারে বাড়ি দেবে বাড়িটা তার গায়ে লাগবে। এটা কি করে সম্ভব? এই টেবিলের উপরে 100 লোহার টুকরা, 100 পিতলের টুকরা, 100 তামার টুকরা, 100 প্লাস্টিকের টুকরা, 100 পাথরের টুকরা, 100 ইটির খোয়া এইভাবে ছড়াইয়ে রাখছেন। এর উপর দিয়ে যদি 1000 পাওয়ারের একটা চুম্বক লোহা এরকম টেনে নেন, ওই চুম্বকের গায়ে কি লাগবে? আর কিছু লাগবে? তো এই চুম্বকটা ঘুরার সময় কি কইছে? লোহা উঠে এসো, লোহা উঠে এসো। ওর চোখ নাই, কান নাই, মুখ নাই, বয়রা, কানা, বুবা সব ওর সাথে যদি লোহাগুলো খুঁটে খুঁটে উঠে আসতে পারে, তো ফেরেশতারা চোখ কান মুখ বুঝিয়ে বাড়ি মারবে, ও জায়গা মতোই লাগবে, আশেপাশে লাগবে না। পিঠে ওই ধারে নিয়ে ধর ওখানে নে। কি করবো আল্লাহ? খুযুহুম ফাগুল্লুহুম সুম্মাল জাহিমা সাল্লুহুম ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আমারে দুনিয়া আল্লাহ কইস নাই, আমার ঈমান আমাকে বিশ্বাস করিস নাই, আমার জান্নাত জাহান্নাম মানিস নাই, আমার নবীকে নবী বলে স্বীকার করিস নাই, এই ময়দানে থাকার অধিকার নাই। বের হা, ধরে নিয়ে বের কইরা সকলের গলায় বেড়ি পরাইয়া একেবারে বিনা হিসাবে জাহান্নামী। ওদের কাছে কিছু জিজ্ঞাসা করা হবে না, নামাজ কালাম হজ যাকাত কিছু জিজ্ঞাসা করা হবে না, বিনা হিসাবে জাহান্নামী। আর আপনারা যারা থাকবেন, আপনাদের উপরে আল্লাহ তাআলা সেদিন রহিম নামের সাথে আত্মপ্রকাশ করবে, যে কোনো কৌশলে মাফ করে দেওয়ার চেষ্টা করবে, যে কোনো একটু সোয়া পালিয়ায়। হাদিসের ভিতরে পরিষ্কার আছে, আমি বহুবার বলছি, হযরত মাওলানা আলী হোসেন সাহেবের কাছে শুনছেন, উলামায়ে কেরামকে অবশ্যই শুনছেন, সব জাহান্নামীদেরকে কাতার করে দিয়ে একজন জান্নাতীকে ভিতরে হাঁটাই দেবে। ডান হাতে যারা আমলনামা পাইছে একজনকে হাঁটাই দেয়, এই যুবক আমার দিক তাকা, এদিক ওদিক চাও কা। ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, দুনিয়ায় যে লিডারকে পিছনে ঘুরতেছে না, ওই লিডাররা লেদারে ফেসাইয়ে ধরে নিয়ে আসবে, লিডাররা লেদারের মধ্যে বাঁধে নিয়ে আসবে। আল্লাহ পাক বলেন ওয়াকুল্লা ইনসানে আলজামনাহু তাওরাফিউ, কি বলে ওয়াকুল্লা ইনসান ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, সমস্ত মানুষদেরকে যার যার দল নেতা সহ আনা হবে। নাম কওয়া যাবে না, দলের নাম। যত দলের পিছনে নাচতেছেন সমস্ত দলের লিডাররা বাছাই করে রাখেন। কেমন নেতার পিছনে ঘুরতেছেন? বেনামাজি নেতা, সুদখোর নেতা, ঘুষখোর নেতা, কোন চাষিবা কম, সিন্নি খার জম, সবগুলোর চিনি কার পিছনে ঘুরতেছেন আপনি একটু হিসেব করে রাখেন। সবগুলো সহ ডাকা হবে সেদিন আপনাকে। সেদিন একজন ভিতরে ডান হাতে আমল নামে একজন আলেমকে ভিতরে দিয়ে জাহান্নামীদেরকে কাতার করে উঠে ভিতরে পাঠাই দিয়ে হবে। আর ওই আপনি ডেকে ডেকে বলবেন, পাশে কাতার থেকে মানুষ বলবে আমার তারিফুনি, আমার তারিফুনি, হুজুর আমারে চেনেন, কিন্তু লক্ষ লক্ষ বছর পূর্তি পূর্তি চেহারা চিনার মতো নাই। দেখেন না, ইট ইট বানায় তো 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি বক্সে সুন্দর করে বানায় না, পোড়া বেশি হয়ে গেলে শেষে ইটের কি ওই ফিগার থাকে? 4-5 খান মিলে দলা বলা ওই একটা টেমা হয়ে যায় না, হ্যাঁ, জামা হয়ে যায়, পিকেট হয়ে দলা বলা হয়ে যায়, তখন ইটের সেই মূল ফিগার থাকে না। লক্ষ লক্ষ বছর পুরাতি পুরাতি মানুষের এই মূল ফিগার থাকবে না, নাক নাই, চোখ নাই, কান নাই, হাত নাই, পুড়িয়ে দলা হয়ে গেছে প্লাস্টিক পোড়ার মতো, জামার মতো, চিনা যাচ্ছে না। কিন্তু কথা কয় আমার তারিফুনি, চেনেন আমারে? না, তো চিনা যাচ্ছে না। চেনার তো উপায় নাই হুজুর, পুড়িয়ে নাক চোখ নাই, তার চেনবেন কি দেখিয়ে? কিভাবে চেনবো? আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, আমি আপনার এক গ্লাস পানি খাইছিলাম, মনে পড়ে? কবে? যে শত্রুবাস সামাগতিক মাহফিলে গেলেন, সাইকেলেতে নামলেন। ও তুই, তোর অবস্থা কা? কজরে আপনারে পানি খাইয়া আমি হলো গাঁজা খাইছিলাম, এই গাঁজায় ধরছে। যেহেতু এক গ্লাস পানি দুনিয়ায় খাইছে, তার শকর আদায় করার অর্থে বলে তা আদিকা তুই একটু এই ভাষায় দেখি তোর ব্যাপারে বলবানি, আগে সরিয়ে হইতে কাতার এতে বাইরিও। অকালা বাযুহুম, দুইটা কথা হাদিসে আসছে। অকালা বাযুহুম আনাল্লাযী ওয়াহাবতু, আপনারে ওযুর পানি আগে দিছিলাম, শেষে আপনি নামাজ পড়তে গেলেন, তা তুই কি এলি? আমি বিড়ি খেতে খেতে একদিন চলে গেলাম, আপনার ওযুর পানি দিলাম, আপনি ওযু বানায় মসজিদে গেলেন, আমি বিড়ি ধরাই নিয়ে চলে গেলাম বাজারের দিক। এই সেই বিড়ির আগুনি পুড়াতে পুড়াতে একটু পোড়াইছে, কি করা যায়? যেহেতু তুই ওযুর পানি দিছিস, তুই তো কিছু পাবি প্রতিদান, শোধ আছে তো, বলে দেখি এদিকাই
দুইটি কথা হাদিসে আসছে, উদাহরণ দেওয়া হয়েছে যে এভাবে যার কাছে যা আছে, যার কাছে যা আছে সে তাই দিয়ে সুপারিশ চাইবে। আমি আপনার চা খাওয়াইছিলাম, আমি আপনার ওয়াজ শুনছিলাম, একটুকু যদি করতে পারো, আমি আপনার সাথে মুসাফা করেছিলাম, হাসি মুখে একটা কথা বলেছিলাম, আপনার সাথে কোলাকুলি করেছিলাম, আপনার পাশে বসছিলাম বাসে বৈশা, এগুলোও কাজে লাগবে, এগুলোও কাজে লাগবে। আমি আপনার সিট ছাড়িয়ে দিয়ে সিটি বসাইছিলাম, এগুলো কাজে লাগবে বাপ, আল্লাহর কসম কাজে লাগবে।